স্টেশন দখল করব, লঞ্চ স্টেশন দখল করব, আমাদের আয়ের উৎস বেড়ে যাবে। বিষয়টা কি এরকম? জুলুমবাজ যা করেছে তার বিপরীত আমরা করব। আমরা একটি আদর্শ ভিত্তিক সমাজ গঠন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা একটি নৈতিক ভিত্তিক সমাজ গঠন করা আমাদের দায়িত্ব। আমাদের একটি সুপরিচিত সমাজ গঠন করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমার সমাজের প্রতিটি মানুষ, আমি ঠিক যা খাচ্ছি আমার সমাজের প্রতিটি মানুষ তা খাচ্ছে কিনা তা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি যা পড়ছি আমার সমাজের মানুষগুলো তা পড়তে পারতেছেন কিনা সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব। নাকি আমি ভালোভাবে চললাম, ভালোভাবে খাইলাম, আমার সন্তানকে বিভিন্ন সিজনের সময় ভালো পোশাক, ভালো খাবার তাদের মুখে তুলে দিলাম, আর আমার পাশে প্রতিবেশীর সন্তান না খাওয়ার জন্য কান্না করছে, আমি দেখছি না, তাহলে কি এটা ইমানি দায়িত্ব হবে? তাহলে কি আমরা বলতে পারবো এটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? তোমার জীবনের উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল কি এই কাজটি করেছেন? নিজে খেয়েছেন, অন্যকে খাওয়ার নাই, বিষয়টি এরকম ছিল? খুদের জ্বালায় রাসূল পেটে পাথর বেঁধেছেন, আমি আর আপনি কি এই সময় এসে কি না খেয়ে আছি? কিন্তু এখন সময় এসেছে আমাদেরকে আমাদের ভাবে গুছিয়ে কাজ করতে হবে। এমন একজন মানুষ থাকবে না, হতে পারে সে 10 তলায় থাকে, আবার হতে পারে সে গাছতলায় থাকে, তার থাকার হয়তো ভালো কোনো জায়গা নাই, কিন্তু আমাকে তার কাছেও ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে, তার কাছেও কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে সে দায়িত্ব নিতে হবে যে কাল কিয়ামতের ময়দানে হযরত ওমরকে যদি প্রশ্ন করা হয়, তোমার এই আমিরত্বের মাঝে, তোমার এই স্বাধীনতার মাঝে, তোমার আমিরুল মুমিনিনের পরিচয়ের মাঝে ওই লোকটি কেন ইসলামের দাওয়াত পায়নি, এইটুক কাঠগড়া দাঁড়িয়ে যেন আমাকে বলতে না হয়, এইটুকু কি আমরা নিশ্চিত করতে পারবো না? এখন কি ভয় আছে? এখন কি ভয় আছে? বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক কিনা? ভয় করা যাবে? একজন মুজাহিদ কখনো থমকে দাঁড়ায় না। আসুক না যত বাধা, আসুক যত বিপদ, সে তার সঠিক গন্তব্য যেখানে, সেখানে সেই ছুটে যাবেই যাবে। অতএব যখন দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতে দেখবে, তখন তোমার কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। তুমি কি করবে? হামদ সহকারে তাসবিহ পাঠ করবে, আল্লাহর প্রশংসায় তুমি নিজেকে উৎসর্গ করে দিবে, নিজেকে তুমি আল্লাহর কাছে লুটে দিবে। আর আমরা এখন কি করি? আনন্দ মিছিল করি। আমরা এখন কি করি? খিচুড়ি পাকাই। আমরা এখন কি করি? যারা দখলদারে ছিল তাদেরকে বাদ দিয়ে এখন আমি দখলদার নিচ্ছি। হচ্ছে কি না? আমাদের সমাজে এক শ্রেণীর লোক এরকম আছে কি না? অতএব আমরা কি তাদের মতো হব? আমাদের লক্ষ্যমাত্রা কি তাদের মতো হবে? আমাদেরকে এখন নিশ্চিত করতে হবে বাংলাদেশ জামাত ইসলাম তথা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের নৈতিক ভিত্তিটা কি, তাদের আদর্শটা কি, তাদের ক্যারেক্টারটা কি, তারা কি চাচ্ছে, তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা প্রতিটি মানুষের দরজায় গিয়ে পৌঁছানোর নৈতিক দায়িত্ব আমাদের। এমন একজন মানুষ থাকবে না জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য টাকা দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের একজন প্রতিনিধি দাঁড়াইছে, মানুষ তার নিচ থেকে হুমড়ি খেয়ে পড়বে তাকে প্রতিনিধিত্ব করার জন্য, কারণ তার নজির 111 আমরা দেখেছি। যখন দুর্নীতির দায়ে দেশের 5 মিনিস্টাররা পর্যন্ত কারাগারে গিয়েছিলেন, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের 2জন এমপি ছিলেন, 2জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। দূরবীন খোঁজ করেও 1 টাকার দুর্নীতি কি খুঁজে পেয়েছে? এটা কি আপনারা জানেন না?
অতএব জামাত ইসলামের কাছে এই দেশ গেলে নিরাপদ থাকবে, ইসলামী আন্দোলনের কাছে এই দেশ গেলে এই দেশের মানুষ নিরাপত্তা থাকবে, ইসলামী আন্দোলন এই দেশের ক্ষমতায় আসলে এদেশের সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত হবে। ঠিক কিনা? এইটুক জিনিস সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে হবে। একজন ভাই বিপদে পড়ছে, তার বিপদে আপনি দৌড়ে যান, রাতে কত রাত্রে সেটা ঘড়ির দিকে না তাকিয়ে আপনাকে সে ডাকছে, তার ডাকে সাড়া দেন। এখন আমাদের দায়িত্ব থাকবে এই আন্দোলনের কোনো ভাই কোনো বোন যদি গুল্লিবিদ্ধ হয়ে থাকে তাহলে তার পাশে যান, তার খোঁজখবর নেন কোথায় কি সমস্যা আছে, এই আন্দোলনে কারা নির্যাতিত হচ্ছে, এই আন্দোলনের কারণে কোনো দুষ্কৃতকারী তাদের কোনো ক্ষতি করতেছে কিনা, কোনো পরিবারের কোনো ভাইয়ের হোক না সে যেই বর্ণেরই হোক না কেন, সেইটুকু দায়িত্ব কি আমরা গ্রহণ করতে পারি না? কারণ আমাদেরকে বিজয় উল্লাসিত যদি আমরা বদরের মতো এরকম, উহুদের মতো যদি এরকম হয়ে যায়, নির্দেশ অমান্য করার কারণেই তো পরবর্তীতে বিজয় থেকে পরাজয় বরণ করে নিতে হয়েছে। অতএব আমরা হয়তো উল্লাসের মধ্যেই থাকবো, কিন্তু এদিক থেকে দেয়া গেছে আমার শত্রু এসে আমাকে গ্রাস করে ফেলবে। অতএব আমাদেরকে চোখ কান সেভাবে কি করতে হবে? খোলা রাখতে হবে। কারণ এই বিজয় পেয়ে যদি আমি উল্লাসিত হয়ে আত্মহারা হয়ে যাই তাহলে কি হবে? কারণ এটা শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানে প্রতিটি শ্রমিকের কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াত পৌঁছাইতে হবে। এটা আমাদের প্রথম কাজ। কোন শ্রমিক কি সমস্যায় পড়ছে সবার আগে আমাদেরকে জানতে হবে। কোন শ্রমিকের কি অসুবিধা হচ্ছে, তার পরিবারে কি সমস্যা হচ্ছে, তাকে কি কারণে কারখানা থেকে বের করে দিচ্ছে, অন্য শ্রমিক সংগঠন জানার আগে এটা আমাদেরকে জানতে হবে। পারবো না? কারণ অন্য শ্রমিক সংগঠনের কাছে গেলে তাকে টাকা দিতে হবে, তার কাছ থেকে টাকা নেবে, কিন্তু আমরা টাকা নিব তাদের কাছ থেকে? কারণ আমরা ইসলামী আন্দোলন করি, আমরা আল্লাহর জন্য কাজ করি, আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত পাওয়া, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। অতএব এই শ্রমিক আঙ্গনে প্রতিটি শ্রমিকের কাছে এখন আমরা মন খুলে কথা বলতে পারবো না? এখন কি কোনো বাধা আছে? আমরা এখন বুঝাইতে হবে, যদি আমাদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যদি এক একটা করি প্রত্যেকটা ফ্যাক্টরিতে এক একটা ট্রেড ইউনিয়ন থাকে, তাহলে ওই ফ্যাক্টরির যাবতীয় নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করব। কারণ ওই কলকারখানা শিল্প কারখানার কেন যেন কোনো সমস্যা না হয়। এটা রাষ্ট্রের সম্পদ, এটা দেশের সম্পদ, এটা আমাদের সম্পদ, এটা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ এই সম্পদ টিকে থাকলে আমরা টিকে থাকতে পারবো। এই সম্পদ যদি ভালো থাকে আমাদের পরিবার পরিজন সব নিয়ে আমরা ভালো থাকতে পারবো। কিন্তু যদি এই সম্পদের ক্ষতিগ্রস্ত হয় তাহলে মালিকের কি কোনো ক্ষতিগ্রস্ত হবে? কারণ ক্ষতির মধ্যে আমি আর আপনিই পড়ব। এক একটা কারখানাতে 3000 4000 শ্রমিক রয়েছে, এদের সাথে প্রত্যেকটা পরিবার সম্পৃক্ততা রয়েছে। অতএব শ্রমিক অঙ্গনে নির্দ্বিধায় নিঃসংশয়ভাবে কাজ করে প্রতিটি কলকারখানায় আমাদেরকে ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। এইটি হচ্ছে আমাদের নৈতিক কাজ। কারণ এক একটা সেক্টর ভিত্তিক যদি আপনি কাজ না করেন তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যমাত্রা যেটা, আপনার টার্গেট যেটা, সেই টার্গেটে আপনি পৌঁছাইতে পারবেন না। আপনার টার্গেটে পৌঁছাইতে হলে আপনি যেখানে আছেন আপনাকে সঠিক কাজটা করতে হবে। একজন মানুষ যদি কাজটা করে, যদি 10 জন মানুষ সেই কাজটা করে, তাহলে তার জন্য কি সহজ হবে না কঠিন হবে? সহজ হবে না? অতএব ওই সহজভাবে আমাদেরকে কাজটি করতে হলে আমাদের নিজেদেরকে প্রথমে তৈরি করতে হবে। আমাদের প্রথমে কি করতে হবে? নিজেদেরকে তৈরি করতে হবে। কারণ আপনার নিজেকে যদি আপনি ইসলামী আন্দোলনের জন্য তৈরি না করেন তাহলে আপনি আরেকজন ভাইকে কি তৈরি করতে পারবেন? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হচ্ছেন ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে দেখে বলবে যে একজন ভালো মানুষ হেঁটে যাচ্ছে, এই ভাইটাই শ্রমিক কল্যাণে কাজ করে,
আপনি কারখানায় প্রবেশ করছেন, আপনাকে দেখে অন্য শ্রমিক ভাইরা দৌড়ে আসবে, যে ভাইয়ের কাছে গেলে আমার সমস্যাটা সমাধান হবে। আপনি মসজিদে যাচ্ছেন, আপনাকে দেখে বলবে যে এই ভাইটা তো শ্রমিক কল্যাণে কাজ করে, এই জন্যে দেখি সবসময় মসজিদে। আপনি সমাজের, আপনার গ্রামে যেই কোনো সমস্যা, যেই কোনো প্রোগ্রামে আপনি যাচ্ছেন, বলতে হবে ভাইটি শ্রমিক কল্যাণে কাজ করে, ভাইটি ইসলামী আন্দোলনের একজন কর্মী, আপনাকে দেখে যেন বলতে পারে। এটার জন্য কি আপনাকে বড় জুব্বা লেবাস দাড়ি হইতে হবে? কারণ আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আপনি যখন কাউকে একবার এক আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন দেখেন, ফের 3টা আঙ্গুল আপনার নিজের দিকে আপনাকে বলছেন যে তুমি সাবধান হও। তুমি যে তাকে সতর্ক করছ, তুমি নিজে কি সতর্ক হয়েছ? লিমা তাকুলুনা মালা তাফআলুন, যে যেই কাজ তুমি নিজে করো না সেই কাজ তুমি অন্য কেউ করতে বলো না। আগে তুমি নিজের ভিতরে কি করো? পরিবর্তন নিয়ে আসো, তারপর তুমি সেটা অন্যকে বলো। অতএব তাকওয়া কোথায় থাকে? ভিতরে থাকা। তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে ভিতরের জিনিস, যেটা বাহিরে দেখা যায় না। আপনার বাহিরে দেখানোর দরকার আছে? আমরা কি মানুষকে দেখানোর জন্য কাজ করি? অতএব আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই জমিনে ইসলামী আন্দোলন লক্ষ্যমাত্রা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, এই জমিনে কোরআনী শাসন কায়েম করা, ইসলাম ভিত্তিক একটি সুস্থ আদর্শ ভিত্তিক সমাজ গঠন করাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা কি সে কাজটা করার সময় আসে নাই এখনো? আমরা সেদিন আমাদের বিজয় মনে করব, আমরা সেদিন আমাদেরকে চূড়ান্ত বিজয়ের প্রতিফলিত হব, যেই দিন এই দেশে ইসলামী আন্দোলন, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ইসলাম যেদিন বিজয় হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় মিছিল হবে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম বিজয় না হবে, যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে না পারবো, যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে না পারবো, কোরআনের দাওয়াত পৌঁছাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক কিনা? কারণ আমাদের মনে অনেক প্রশ্ন জাগত, না জানি এখানে মসজিদে বসছি, কোন দিক থেকে পুলিশ আসে অ্যাটাক করে, কোন দিক থেকে কি আক্রমণ করে, বাহিরে গেলে কার কাছে প্রশ্নের জবাব দিতে হয়। এই জিনিসটুকু তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এখন কেটে নিয়েছেন নাকি? এটার মধ্যে আর কোনো ভয় আছে? ভয় থাকার কোনো কথা? কারণ আমরা কি এখন শপথ করতে পারি যে 2024 সালের যেই সময়টা আছে, এই সময়টার আমি ভালোভাবে কাজ করে, ভালোভাবে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে 2024 সালের মধ্যেই আমি বায়াতি জিন্দিগি গ্রহণ করব, আমি রোকন হব, এই চিন্তা চেতনা, এই মানসিকতা আছে কার কার? একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ আপনি একা একা যত কাজ করেন, আমরা এখানে যেই কাজ, যেই কথাগুলোই বলতেছি, এই কথাগুলো হয়তো এখানের মধ্যেই আছে, ভাই ভিডিও করে নিচ্ছেন, এটার দ্বারা হয়তো ইউটিউবে ছাড়বে, ফেসবুকে ছাড়বে, কিছু মানুষ শুনবে, ঠিক না? কিন্তু যখন সংঘবদ্ধভাবে যখন আপনি রাষ্ট্রে কোনো কিছু কায়েম করতে চাইবেন, তখন সেটা আপনাকে সংসদে বলতে হবে। কোথায় বলতে হবে? মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথাগুলো আজকে প্রতিটি কথাই বাস্তবে রূপ ধারণ করছেন। তিনি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার কথাগুলো তিনি যে বলে গেছেন সেগুলো আমাদের মাঝে আছে কিনা? আমরা সেগুলো নিয়েই তো বেঁচে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে বিজয়টি দেখান নাই, কিন্তু তার প্রতিটি কথা, যিনি প্রতিটি আলোচনায়, প্রতিটি তাফসীরে কথাগুলো বলে গেছেন, কোন সিচুয়েশনে কি অবস্থা হবে, কোন সিচুয়েশনে কোথায় দাঁড়াবে, যে পালানোর সময় ইঁদুরের গর্তেও খুঁজে পাওয়া, ঠিক শেষ পরিণতিটা তাই হয়েছিল কিনা? যখন গণভবনের মধ্যে সেনাপ্রধান তাকে রাত্রেবেলাতেই প্রস্তাব দিলেন যে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আর কোনোভাবেই থাকা যাবে না, তিনি বললেন প্রয়োজনে কয়েক লাখ তুমি ফেলে দাও।
সেনাপ্রধান বললেন, সেটা আমার পক্ষে সম্ভব না।